সুপ্রিয় দর্শক, আজ 14 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে 31 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও 14 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর আহসানুল্লাহ চৌধুরী হাসান তার উদ্যোগে আজ 14 নং ওয়ার্ড বিএনপি সরাপাড়া পশ্চিমপাড় মামুন টাওয়ার সংলগ্ন হতে 31 দফার লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন এবং বক্তব্য দিচ্ছেন সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও 14 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর আহসানুল্লাহ চৌধুরী হাসান এবং কাপুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। উপস্থিত ছিলেন 14 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হানিফ, উপস্থিত ছিলেন 14 নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি হাওলাদার, উপস্থিত ছিলেন 14 নং ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি আতিক হোসেন, উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ কাফরুল থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে নেতৃত্ব দেন আহসানুল্লাহ চৌধুরী হাসান, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও 14 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর, যিনি দুইবার বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী, যিনি 2015 এবং 2020 সালে 14 নং ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এবং আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে 31 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে 14 নং ওয়ার্ড, 13 নং ওয়ার্ড আংশিক এবং এলাকাবাসী সহ গণসংযোগ করেন এবং ঢাকা 15 আসনের 2018 সালে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মামুন হাসানের পক্ষে তিনি লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম সকলের কাছে পৌঁছে দেন এবং ধানের শিশুর পক্ষে আগামীতে যেন সাধারণ মানুষ ভোট দেন সেই দোয়ার আহ্বান করেন এবং আগামী নির্বাচনে ঢাকা 15 আসন থেকে মামুন হাসানকে যাতে দল চূড়ান্ত নির্বাচিত করে এবং মনোনয়ন দেয় সেই বিষয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসানুল্লাহ চৌধুরী হাসান এবং 14 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর, যিনি কাফরুল থানা বিএনপির জীবিত প্রাণ, যিনি কাফরুল থানার এলাকার কৃতি সন্তান এবং জনাব মামুন হাসান ঢাকা 15 আসনের কৃতি সন্তান, তার পক্ষে তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে তিনি সর্বসময় দলের হয়ে কাজ করে যাচ্ছেন। এই সময় সরাপাড়া মামুন টাওয়ার হতে শুরু করে হলিমিয়া টেক বাজার, তারপরে 13 নং ওয়ার্ড আংশিক, খালপাড় সহ দোলনচাপা রোড, আমিরুদ্দিন সড়ক, ইকবাল রোড, শামীম সরণি হয়ে